চলে এলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে এসে প্রথমে খেতে বসেছি। খেতে বসে রাখি পাখি গানের তালে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমাদের প্রথমে দিয়ে দিল পাতা, জলের গ্লাস, জগ, একটা হাত ধোয়ার বাটি। তো যাই হোক আমরা হাত ধুয়ে নিলাম, জল ঢেলে নিলাম। তারপরে ওরা ভাত দিয়ে দিল, প্রথমে ডাল, তারপরে দিল মুড়িঘণ্ট। তো এদের যে কেন এত তারা কিছুই বুঝি না, খেতে বসলে শুধু ফটাফট দিতেই থাকে। আর এভাবে একটা একটা করে দিয়ে যাও, শান্তি করে খাই, খাওয়াটাই হচ্ছে সব থেকে আসল শান্তি, সেটা কিছুই বোঝে না। তারপরে যাই হোক আমি গোবিন্দর নাম স্মরণ করে প্রথমেই একটু ভালো করে মাখামাখি করে এবারে ভাত খেয়ে দেখি, একটু মুখে দিয়ে দেখলাম, সেই টেস্ট, খুব সুন্দর। গরম গরম ভাত করে তার মধ্যে আমাদের এই খাওয়াটা হচ্ছে রাত্রে 12টার দিকে। 12টা হচ্ছে কেন, কারণ আমরা বাড়ির নিজস্ব লোকজন, তো আমরা এই যুগে যদি আগে খেতে বসে পড়ি তাহলে তো কেমন একটা দেখায় না। তো এই জন্যে আমরা বসেছি রাত্রে 12টার দিকে। তো 12টার দিকে যখন বসে পড়েছি তখন প্রায় মানে খাওয়া দাওয়ার শেষের দিকে, ভাত তরকারি সব কিছুই কম কম ছিল। তো আইটেম অনেক কিছুই ছিল, তো আমাদের ভাগ্যে সেসব ছিল না। অনেক আইটেম শেষ হয়েছে, কারণ প্রচুর লোক হয়েছে এই জন্যই। তো এবার দিল আমাদের মাছ আর পাঁপড়, শেষে দিল মাংস। খাচ্ছি হচ্ছে ডাল, মাংস, মাছ, মুড়িঘণ্ট, চাটনি, সবার শেষে দিয়েছে মিষ্টি, দই। ঠিক আছে, আর আগের যে আইটেমগুলো ছিল সেগুলো অনেক আইটেমই কিন্তু আমরা পাইনি। তো যাই হোক, সেটা আমাদের ব্যাড লাক। এবার মাংসটা খেয়ে দেখছি কেমন লাগে। আমার দিদি দেখাচ্ছে হাত দিয়ে, কে খাবেন না আসেন। তো সব থেকে এখানে একটা ব্যাপার হচ্ছে, দিদির খোপাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখবেন এখন দিদিটা এরকম করে খোপাটা দেখাবে, এটাই হচ্ছে ওর স্টাইল। অল্প চুলের মধ্যেও, অল্প স্টাইলের মধ্যে খোপাটা কিন্তু দিদির সুন্দর হয়েছে। তো খোপাটা কে করেছে? খোপাটা করে দিয়েছি আমি। ও দেখাবে এখন, এই যে দেখবেন এখন একটু চান্স পাইলে খোপাটা শুধু দেখানোর তালে থাকে, ওই যে খোপাটা। তো একটা শুধু কাটা দিয়ে করেছি, আর একটা গার্ডার দিয়ে। তো যাই হোক, আর আমি তো হেব্বি সেজেছি, মানে সেটা ভালো লাগুক যে না লাগুক, আমার মতে যে আমি এইভাবে সাজবো, ঠিক আছে, তার জন্য সেজে নিয়েছি। তো বুড়ি বয়সে এত সাজুগুজু, আমার সাজতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে, নাচতেও ভালো লাগে, সব কিছুই বেশি বেশি ভালো লাগে। তো সবার শেষে মিষ্টিটা দিলে যখন, মিষ্টিটাও খেয়ে নিলাম, কিন্তু আমার কিন্তু খাওয়া শেষ হয়নি, ঠিক আছে। তো খেয়েই যাচ্ছি। তারপরে এইদিকে চাটনির সঙ্গে একটু ভাত নিয়ে টেস্ট করলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়ার শেষের দিকে। তো এবার খাওয়া দাওয়া করে এখন আমরা বিয়ের মণ্ডপে গিয়ে দেখব বিয়ে, ঠিক আছে। এবার সবার শেষে আরেকটা সবথেকে ঘটনা, খাওয়ার পরে যদি হাতটা চাটাচাটি না করি ভালো লাগে না। তো হাত চাটাচাটি করতে আমার খুবই বেশ ভালো লাগে খাবার শেষে। তো সবথেকে আরেকটা লেটেস্ট ব্যাপার, এই যে দেখেন কত সুন্দর জল দিয়েছে, কলের ব্যবস্থা, একসঙ্গে 10-12 জন হাত দেওয়া যাবে, এই সিস্টেমটা